আমরা আজকে কথা বলবো রিডিং প্যাসেজ নিয়ে। হ্যাঁ, ক্যামব্রিজ আইএলটিএস এর রিডিং। আমরা খুবই মজার একটা জিনিস আজকে শেয়ার করবো, সেটা হলো প্রত্যেকটা প্যাসেজের প্রথম 2 মিনিট আপনি কি করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন তিনটা তিনটা প্যাসেজ আসে, হ্যাঁ, তিনটার মধ্যে আমরা কি করি, নর্মাল 1 ঘন্টা 60 মিনিট, তো একটারে 20 মিনিট করে দিই। 20 মিনিট। সো অনেকে বলে ওকে ভাইয়া, যেহেতু প্রথম প্যাসেজটা ইজি, দেন হোয়াট, মানে লাস্টের প্যাসেজটা কঠিন, তো প্রথম প্যাসেজটা আমি 20 মিনিটে কম দিব, লাস্টের প্যাসেজটা 20 মিনিটে বেশি দিব। আমি বলবো যে না, এটা ডিপেন্ড করে, হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজি আপনার উপর ডিপেন্ড করে। যদি আপনি রিডিং এ 8-9 পাইতে চান, আপনার স্ট্র্যাটেজি অন্যটা। বাট রিডিং এ যদি 6-7 হ্যাপি থাকেন, আমি বলবো যে যে 7-7.5 আপনি যদি হ্যাপি থাকেন, আমি বলবো প্রতিটা প্যাসেজকে 20 মিনিট দেন। প্রথম প্যাসেজটা ইজি, তার মানে এটা 15 মিনিটে করে কোনো দরকার আছে 2-3টা কোশ্চেন মিস করার? না। প্রথমটারে 20 মিনিট দেন, দ্বিতীয়টারও 20 মিনিট দেন। তৃতীয়টা যেহেতু হার্ড আর আপনার দরকার 7.5, তার মানে আপনার 32-33 হলে চলবো, 3-4টা 5টা মিস হলে কোনো সমস্যা নাই। তাহলে তৃতীয়টা থেকে 3-4টা মিস করেন, হ্যাঁ, লাস্টেরটা থেকে। তিনটা প্যাসেজ 20 মিনিট, আমি বলবো যে প্রথমটারে 20 মিনিট দেন। 20 মিনিট দিলে ওকে ব্রো। তো আমাকে 2 মিনিট দেন। 2 মিনিট কি, আজকে আমরা 5-6 মিনিটে যা বলবো তা হলো 2 মিনিটের কাহিনী। আর বাকি থাকে কি 18 মিনিট। হ্যাঁ, বাকি এই 18 মিনিট কি আপনি আসলে 13-14 মিনিটে করে ফেলতে পারবেন, বুঝছেন? মানে যদি এই 2 মিনিটকে আপনি খেলতে পারেন, আমি বলবো যে ধরেন প্রতিটা রিডিং প্যাসেজ যদি একটা গেম, ধরেন ক্রিকেট খেলা, তাহলে বলবো যে পাওয়ার প্লেটা ভালো খেলেন, আপনার রিল্যাক্সে লাস্টের 50 ওভার, মানে 45 ওভার রিল্যাক্সে খেলবেন। হ্যাঁ, আমরা ওই যে স্লগ ওভারে কি করতে হবে ওইটা নিয়েও বলবো, মানে প্যাসেজ 3 তে টাইম নাই, কি করা লাগবে, 4টা টুপলস আছে কিংবা ইয়েস নো আছে, ভাই কিছু একটা তো করা দরকার। ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা যা বলবো ক্যামব্রিজের বই থেকে বলবো। আমি ক্যামব্রিজ বইয়ে রিসার্চ করছি অনেকগুলো, আমি প্রতিদিন নতুন কিছু শিখি, একবার পড়ে নতুন কিছু শিখি। আমি বলবো যে আপনারা এই আমার রিসার্চটা একসাথে পাবেন এরকম, আমি ইউটিউবে কিংবা আমি দেখি না বাংলায় কেউ ক্যামব্রিজ বই এরকম করছে। তো ওইটাই আমাদের ইন্সপায়ার করছে, স্পেশালি রোয়ারিং বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা আমাদের জানাবেন আপনাদের আমাদের নতুন প্লেলিস্ট শুরু হইতেছে রিডিং নিয়ে, এবং লিসেনিং এর উপরও থাকবে। সোজা কথা আইএলটিএস নিয়ে আমরা শখানেক ভিডিও দিব। আমরা দুইটাকে মিলাই আমরা করার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো চলেন আমরা এখন দেখি প্রথম 2 মিনিট একটা রিয়েল ক্যামব্রিজের প্যাসেজ নেই। আমি কি বলতেছি ক্লিয়ার করতেছি সামনে, দয়া করে ভিডিওটা দেখেন, ইউ উইল লাভ ইট, ইউ উইল লাভ ইট। ইয়েস, সো দিস ইজ আওয়ার ক্যামব্রিজ প্যাসেজ, প্যাসেজ নাম্বার 2। হ্যাঁ, এটা প্যাসেজ 2 সবচেয়ে কঠিন প্যাসেজটা লইছি ক্যামব্রিজের বইগুলোর মধ্যে। হ্যাঁ, যেহেতু আমরা ভালো খেলবো, একটু ভালো করেই খেলি, অস্ট্রেলিয়ার সাথেই খেলি। চলেন এটা আমি শুরুতেই বলি। হ্যাঁ, আমার 2 মিনিট, 2 মিনিটের স্টার্ট শুরু। শুরুতে কি করবেন? ওকে, ব্রিং ব্যাক দ্য বিগ ক্যাট। বোকা, আমি জানি না বিগ ক্যাট মানে মনে হয় ইডিয়ম টাইপের কিছু। ওকে, ইটস টাইম টু স্টার্ট রিটার্নিং ভ্যানিশড নেটিভ অ্যানিমালস টু ব্রিটেন। আচ্ছা, ব্রিটেনে যেসব অ্যানিমাল গুলা ভ্যানিশড হয়ে গেছিল, নেটিভ যারা ছিল তাদেরকে ব্যাক করতে হবে, সেজ জন বেস্টি, একজন মেবি জন বেস্টি একটা ইউনিভার্সিটির টিচার, আমি জানি না। সো বুঝতে পারছি, মানে ভ্যানিশড নেটিভ অ্যানিমাল নিয়ে কথাবার্তা বলতেছে, ওদের হয়তো কিভাবে ব্যাক করা যায়। হ্যাঁ, যেমন আমাদের বাঘ আছে, বাঘ হারাই যেতেছে, so বাঘরে আমরা আবার কিভাবে ব্যাক করবো, এই টাইপের। লেট আস সি, 2 মিনিটের প্রথম কাহিনী হলো এটা। একটু আন্ডারস্ট্যান্ড দা আন্ডারলাইন, না না বুঝলেও কোনো সমস্যা নাই, অনেকগুলো প্যারা দেখতেছি। হ্যাঁ, সেকেন্ড প্যাসেজ মাল্টিপল, মাল্টিপল তো লাইফটা কঠিন করে দিব, আরো 4টা অপশন। ওকে, সো শুরুতেই একটা বাস, আচ্ছা কোনো সমস্যা নাই। আর কি আছে, আর কি আছে, সামারি। আচ্ছা, সামারির আবার মনে রাখবেন, সামারিতে দেখলে খুশি হবেন, বেজারও হওয়া উচিত, কারণ এগুলা যখন থাকবে মানে উইথ উইথ ক্লু, যখন ক্লু গুলা বলে দিবে এগুলা সেই লেভেলে প্যারাবেস থাকবে। মানে অপশন দিয়ে থাকলে সামারি কঠিন জিনিস, লাইফ আপনার হেল করে দিতে পারে। হ্যাঁ, তো আমরা গ্যাপ ফিলের কিছু ট্রিক্স, গ্যাপ ফিলের ভিডিও আছে, ওটা দিয়ে ফেলবো। রিডিং এর যদি 10টা টাইপের কোশ্চেন হয়, 6টা টাইপে আমরা এক জায়গায় বলি শূন্যস্থান পূরণ। প্রাইমারি স্কুলের কথা মনে আছে? ওই জিনিসপাতি আমরা ব্যবহার করব রিডিং এর ক্ষেত্রে। হ্যাঁ, সো স্টে টিউনড, ইনশাআল্লাহ ভালো কিছু, ভালো প্লেলিস্ট আসতেছে। নেক্সট টাইম কথাবার্তা। ওকে, নেক্সট হলো ইয়েস নো নট গিভেন। আচ্ছা, 4টা আসছে, সমস্যা নাই, এটা আমাদের কাজই। ইয়েস নো নট গিভেন, ট্রু ফলস নট গিভেন তো খুবই ইজি ব্যাপার স্যাপার, আমার 100% অ্যাকুরেসি হয়। মজার কথা বলবো, ইয়েস নোর উপর ভিডিও থাকবে 10 মিনিটে, এগুলো পসিবল ভাই। আমি যে জিনিসগুলো দেখছি এগুলো আপনাদের দিতে মানে অনেক দিন লাগবে না। সো ওকে, লেটস ডু। সো ব্রিং ব্যাক বিগ ক্যাচ, মাল্টিপল আমার ডল লাগে, সামারিও আসছে কোডিনটা, ইয়েস নো নট গিভেন। আচ্ছা, আমরা আমরা অলওয়েজ স্টার্ট উইথ ইজি ওয়ান। ওকে, আমরা তাহলে সামারির আগে করব। হ্যাঁ, সামারির আগে করব, আগে করব। ওকে, সো সামারি আগে, ফাইন, কোনো সমস্যা নাই। সামারি যে করবেন ভাইয়া, সামারি কুইক থেকে করবেন। ইন রিইন্ট্রোডিউসিং দ্য লিনেক্স টু ব্রিটেন। ব্রিটেন কথাটা কয়েক জায়গায় আছে দেখবেন, বুঝছেন? সো একটা ধান্দায় পড়ে যেতে পারি।
মানে সামারি এখন আইসা খোঁজা, হ্যাঁ এটা হলো চ্যালেঞ্জ, এটা আমারও চ্যালেঞ্জ, সবার চ্যালেঞ্জ যে ভাই সামারিটা আমি কোথেকে খুঁজবো। হ্যাঁ সামারির যে লাইন এক্স রিডেন এগুলো আমাদের আন্ডারলাইন, আমরা হলুদ কালার করতেছি, হ্যাঁ। তারপরে সিন্ডিকেট, বছর, সাল টাল নাম্বার টাম্বার এগুলো কিন্তু ভালো জিনিস। তো ইন্ট্রোডিউসিং প্রোগ্রাম, আচ্ছা এখন এদের নিয়ে খুঁজতে যায় মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ এই সামারিটা খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট, কেন জানেন, এটা অন্যরকম। প্যাসেজ টু তে মাল্টিপল আসছে, সামারি উইথ ক্লু আসছে, ইয়েস নো আসছে। এটা কিন্তু মানে একবারে হার্ডেস্ট কম্বিনেশনটা এটা প্যাসেজ টু। হ্যাঁ সো আমরা দেখবো সামারি করার জন্য এখন চলেন। সামারি আমি খুঁজে পাইতেছি না, আমি এখানে গেলাম 2-3 মিনিট নষ্ট হলো, নো দরকার নাই। আপনি যখন বুঝবেন যে আপনি খুঁজে খুঁজে পাওয়া টাফ, একটা সেকেন্ডও নষ্ট করার দরকার নাই। টেক হেল্প ফ্রম আদার কোশ্চেন টাইপ। আমি আবার বলতেছি অন্য কোশ্চেন গুলো কই থেকে আসছে এটা নিয়ে একটু চিন্তা করেন। আমরা আমরা মাল্টিপল আমরা করবো না, আমরা সামারি আগে করবো, ঠিক আছে। মাল্টিপলটা একটু দেখি। 14 নাম্বার, ওকে। 15 নাম্বার, 14 নম্বর 2006 সালে একটা ডিসকভারি, থার্ড প্যারাগ্রাফ, ওকে ফাইন। সো মাল্টিপল কি করছে, মাল্টিপলের মোস্ট অফ দ্য টাইম যদি বলেন যে ভাইয়া মাল্টিপলের রিডিং এ মাল্টিপলের একটা টপ ট্রিক বলেন, একটা ট্রিক বলবেন, বলেন কোনটা। আমি বলবো যে মাল্টিপলের এই যে কই থেকে আসতেছে এটা বলে দেয়। সো লাইফটা ইজি, ঠিক আছে। মানে কেন জানেন আমরা থার্ড প্যারা যেয়ে খুঁজবো। সো মাল্টিপলের ট্রিকটা বলতেছিল, মাল্টিপলের আগে কই থেকে আসছে ওগুলো সিলেক্ট করবেন, বলতেছি মাল্টিপলের ট্রিক দেখেন। 15 আসছে থার্ড প্যারা, 16 ফোর্থ ফোর্থ প্যারা, আচ্ছা 16 4 নাম্বার প্যারাতে আসছে না, আচ্ছা সমস্যা নেই। মাল্টিপল অনেকগুলো আসলে একটা এক প্যারার থেকে আসে। 17 নিয়ে কিছু বলা নাই। 18 এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন, আচ্ছা ওকে। 14 what did the discovery of the animal bone reveal about the Linux? So yeah, so দেখেন একটু একটু ছোট করে 15 16 4 5 মানে 3 4, আচ্ছা protecting the area large area of sea from commercial fishing, sea দেখি তো সিটারে পাশে পাশে পাওয়া যায় কিনা। আমার কেন জানি মনে হইতেছে 3 4 যেহেতু বলছে 5 থেকে ওটা, তাহলে এটা এক, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, 4, 5, 5 at the sea, potential at the sea, এই যে সি রে পেয়ে গেছে। তাহলে তাহলে 17 আসতেছে 5 নাম্বার প্যারা থেকে। দেখি 18 6 নাম্বার প্যারাতে আসে কিনা। বলা নাই বলা নাই, কিন্তু এখানে আমার একটা উদাহরণ দিয়ে দিছে, ক খ গ ঘ। হ্যাঁ তো এরকম যদি বলে প্যারান্ডারের সামনে আগে নিয়ে যাবে। অ্যাকর্ডিং টু দ্য অথর হোয়াট ডিস্টিংগুইশ wildling from other environmental campaigns? Environment, দেখি তো লাস্টে 5 নাম্বার প্যারাটা এনভায়রনমেন্ট নিয়ে বলছে কিনা, এটা 4 ছিল, হ্যাঁ। রিওয়াইল্ডিং, এই তো এটা তো পাইছি, অফ অ্যান এনভায়রনমেন্ট, ওকে। সো আমি কোয়াইট শিওর, হ্যাঁ। 15 থেকে 15 3 নাম্বার প্যারা, 16 4 নাম্বার প্যারা, 17 5 নাম্বার প্যারা, 18 6 নাম্বার প্যারা, ওকে। তো এই প্যারাগুলাতে আমরা সামারি খুঁজবো না, আমরা কিন্তু সামারি রে খোঁজার লেগে এত কাহিনী করতেছি। এগুলাতে আমরা সামারি খুঁজবো না, হ্যাঁ। এটা যেহেতু এই 14 কিছু বলা নাই, হ্যাঁ 14 মেবি 1 কিংবা 2 থেকে আসতেছে। সো যেহেতু এটা 15 3 থেকে আসতেছে, এরা কিন্তু সিরিয়ালি আসবে, ঠিক আছে। রিডিং এর অল অফ দ্য কোশ্চেন সিরিয়ালি আসে, শুধু একটা কিংবা দুইটা ওইটা নিয়ে আমরা ভিডিও করবো, হ্যাঁ। ওরা সিরিয়ালি আসে। সো চলেন আমরা একটু কালো করে দিয়ে আসি। আমি যেহেতু সামারি করব, আমি তাহলে আমি তাহলে আমি ফ্রেশ প্যারাতে সামারি খুঁজবো। 1 2 3 থেকে তো 14 আসছে, 4 5 6, আমার এই 6টার থেকে সামারি আসবে, ঠিক আছে। সো ঠিক গেল, ওকে। এখন একটু লাইফটা ইজি লাগতেছে যে ওই দিক থেকে মাল্টিপল আসবে। আচ্ছা মাল্টিপল ওই দিক থেকে আসবে, সামারিতে আমার খুঁজতে কষ্ট হয়েছে এই কারণে আমি সামারিতে খুঁজতেছি। দেখি তো এখান থেকে কোনো হেল্প পাওয়া যায় কিনা। আমি সামারিটারে ফ্রেশ প্যারাতে খুঁজবো আর কিছু না, ঠিক আছে। তো ইয়েস নো নট গিভেন এগুলা ওই যে আমরা স্ক্যানিং এর ভিডিওতে বলছি, ইউরোপ স্ক্যানিং এর জন্য কোড 1990, এটা তো খুব ভালো। 1970 মানে নাম্বার পাইলে ওগুলারে খুঁজে পাওয়া ইজি, দেখবেন আমরা ওখানে গেলেই পাবো। এগ্রিকালচার, কমার্শিয়াল, এগেইন ইউরোপ আছে, হ্যাঁ। এটা যেহেতু প্যাসেজ 2 লাস্ট কোশ্চেন 26 নাম্বার, প্যাসেজ 3 লাস্ট কোশ্চেন কি 40 নাম্বার, প্যাসেজ 1 এর লাস্ট কোশ্চেন কি ফার্স্ট কোশ্চেন 1 নাম্বার, লাস্ট কোশ্চেন 13 নাম্বার, প্যাসেজ 2 লাস্ট কোশ্চেন হলো
26 নাম্বার। যেহেতু 26 নাম্বারটা কোশ্চেন, 26 নাম্বারটাকে আমরা 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 প্যাসেজের শেষের দিকের থেকে খুঁজি, হ্যাঁ? শেষের দিক থেকে খুঁজি ইউরোপ কিংবা 1970, এই 1970 দেখা যাইতেছে। দেখছেন এই লাইফটা কত ইজি। সো আমরা 1970 এ পাইছি। 1970 কত নাম্বার কোশ্চেন? 24 নাম্বার কোশ্চেন। তাহলে 1970 এর আগে 23 আসবে, 1970 এর পরে 25, 26 আসবে। ঠিক আছে? সো আমি আমার মনে হইতেছে 1970 মানে 23 নাম্বার কোশ্চেনটা তো এইদিকে। তাহলে এটার আগে আরেকটা কোশ্চেন আছে। আরে ভাই! এই যে 24 নাম্বার কোশ্চেনটা 1970, তাহলে 23 নাম্বারটা এই 1970 এর উপরে থাকবে, হ্যাঁ? তাহলে মেবি 23 নাম্বারটা এর উপরে এইদিকে কোথাও, হ্যাঁ? আমার একটা ধারণা হইতেছে 23 নাম্বারটা এদিক থেকেই মানে ইয়েস নো গুলা শুরু হয়ে গেছে। তাহলে ইয়েস নো গুলারে আমরা এই যে ভালো ভালো একটা করতে পারি। কি জানি? এখান থেকে আসতে পারে। আরেকটু বলতেছি দাঁড়ান। আমি এটাকে আগে কালো করে লই। কালো করলে লাইফটা ভাল লাগে। কার না কালার করতে ভাল লাগে? ওকে। সো এখন একটু দেখেন। হুম? সামারির কাছে এবার একটু যাই। ইয়েস নো ওই থেকে আসতেছে। আ আমরা আগে একটু আবার একটু ছোট করি, হ্যাঁ? ওকে। সো হিয়ার ইস আওয়ার প্যাসেজ, হ্যাঁ? সব ব্লাক করে দিছি। এগুলো আসতেছে মাল্টিপল থেকে। ওগুলো আসতেছে থেকে। একটা জিনিস ব্লাক হয় নাই। তাহলে এটা কি সামারের, হ্যাঁ? মেবি, মেবি। উই আর নট সিউর। আ একটু মজা থাকুক না লাস্টে। সামারি এখন আমরা খুঁজবো এই যে ওই যে ফ্রেশ যে প্যারাটা ৭ নাম্বার প্যারা, হ্যাঁ? ১ থেকে ৬ পর্যন্ত ৬ তো মাল্টিপল আসছে। এটা ৪, ৫ এ সি ছিল, ৬ এ এনভায়রনমেন্টাল ছিল। তো সামারি মেবি ৭ নাম্বার থেকে আসতেছে। দেখি তো লিনাক্স, ব্রিটেন, রিসেন্ডিকেট, প্রোগ্রাম এগুলা কিছু ৭ নাম্বার প্যারায় দেখা যায় কিনা? দেখি। লিনাক্স আছে, হ্যাঁ? ওকে, আরেকটু কনফার্ম হইতে চাইতেছি। ডট, 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 ড তো ব্রিটেন, রিসেন্ট ডিকেডস মানে কিভাবে মিলতেছে দেখছেন? আই এম 100% কনফিডেন্ট, 100% সিউর। সামারিটা এখান থেকে আসতেছে। রিল্যাক্সে সামারিটা এখন করেন। ইজি মার্ক গুলা লয়ে এলাম। এতক্ষণ যা বলছি সব ২ মিনিটের কাহিনী। এটা আসলে ২ মিনিটে পসিবল। মানে ১ মিনিটে পসিবল। আপনি যখন এটা এপ্লাই করা শুরু করে দিবেন, হ্যাঁ? এখন সামারিটা আসতেছে ৭ নাম্বার প্যারা থেকে। আ লাইফটা এখন একটু ইজি লাগতেছে না? জি। ভাইয়া কোথায় থেকে খুঁজবো যখন হারায়া যায় মাল্টিপল, সামারি উইথ ক্লু, তারপর ইয়েস, নো, নট গিভেন, এতগুলা জিনিস একসাথে কঠিন গুলা সব এক জায়গায় আসলে কি করব? বলবো যে ভাইয়া চলেন সামারিটা আগে করে ফেলেন, হ্যাঁ? তারপরে মাল্টিপল এর ট্রিক আমরা বলব। আর সামারির আরেকটা মজার জিনিস বলি। সামারির এখানে একটা প্যারা থেকেই সব আসছে, হ্যাঁ? একটা প্যারা। মানে এখানে কোশ্চেনে মাঝে মধ্যে দেখবেন যে এরকম, হ্যাঁ? মাঝে মধ্যে দেখবেন যে আ সামারি ভিডিওতে বলবো। সামারি এভাবে আসে, হ্যাঁ? এখানে একটা খালি জায়গা থাকে। সো এই খালি জায়গাটা আসলে কি? মানে এটা বুঝাইতেছে যে দেখো সামারি ২ টা প্যারা থেকে আসবে। এই অংশটা একটা প্যারা থেকে আসবে, এই অংশটা আরেকটা প্যারা থেকে আসবে। এটা এভাবে এরকম ফাঁকা জায়গা দেখলেই মনে করবেন কোশ্চেনে ফাঁকা জায়গা দেখলে মনে করবেন সামারি ২ জায়গা থেকে আসতেছে। ২ টা প্যারা থেকে আসতেছে। আর যদি দেখেন যে পুরা সামারিটা এক জায়গায় একই প্যারাগ্রাফে তারা দেয়ার চেষ্টা করছে, তার মানে ওটা একই প্যারাগ্রাফ থেকে আসতেছে। তার মানে আমাদের এই সত্যটাও এখানে যায়। ৭ নাম্বার প্যারা একটাই। যেটা আমাদের ফাঁকা, যেটা সামারি অবশ্যই সেখান থেকে আসবে। আমরা আরো ক্লিয়ার হইছি রিসেন্ট ডিকেড আর ব্রিটেন দেখে। সো নাও ইউ জাস্ট সলভ দ্য সামারি, দেন সব ব্ল্যাক আউট করে মাল্টিপল আর ইয়েস নো রে এই যে ইয়েস নো রে করে ফেলেন। মাল্টিপল রে লাস্টের দিকে রাখেন। ইয়েস নো আর ট্রু ফলস এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। হালকা একটা ডিফারেন্স আছে, জানাতে না জানা ভালো। আর ইয়েস নো ট্রু ফলস এর আমাদের একটা ছোট্ট আমরা এখানে প্লেলিস্ট তৈরি করতেছি। সমস্যা নাই, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের যেটা প্রবলেম এটা যদি একটু কমেন্ট করে জানান, আমরা ওটার উপরে ভিডিও দিব। আর আমাদের ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে একটা ফেসবুকের গ্রুপ আছে, ওটাতে এড হন। ওখানে আমরা রেগুলার ফ্রি জুম ক্লাস নেই। তারপর এমনিতে মজা টজা করি। আমরা সব পিডিএফ গুলো ওখানে শেয়ার করি। যত পিডিএফ লাগে আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর বস স্কোর করার জন্য যা লাগে সব ওখানে আছে। কিছু পেইড ভিডিও আছে, বিভিন্ন পরিচিত বিদেশি পেইড ভিডিও গুলোও আছে ওখানে। সো আমাদের আরেকটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আমি বলে দিই। সেটা হলো চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। বাংলায় আইএলটিএস। সো ওখানেও মজার কিছু ভিডিও আছে, ৩০-৩৫ টা ভিডিও আছে। এই সবগুলা এরকম ক্যামব্রিজের এনালাইজ করা। ক্যামব্রিজের ১৪ গোষ্ঠী এনালাইজ করতেছি, দোয়া করবেন। আর আশা করি আপনারা সাথেই থাকবেন। দেখি আমাদের রোয়ারিং বাংলাদেশকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করেন। কারণ আমরা চাইতেছি ইনফরমেশন গ্যাপটা দূর করার জন্য আমাদের আইএলটিএস যেন কারো স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। এটা আমাদের মেইন টার্গেট। আইএলটিএস এ যেন ধরেন ৬ লাগে কিংবা ৭ লাগে, এই কারণে বিদেশ যেতে পারতেছে না, হায়ার স্টাডিজ করতে পারতেছে না। বাংলাদেশকেও
অন্য জায়গায় রিপ্রেজেন্ট করতে পারতেছে না। এটা আমরা চাই না। সো এট লিস্ট আইএলটিএস এর ভয়টা দূর করে দিব। কিচ্ছু না পারি, এট লিস্ট ক্যামব্রিজ দিয়ে এনালাইজ করে যে জিনিসগুলা পাইছি, মানে আমার অনেক দিনের এনালাইসিস আপনি হয়তো 10 মিনিটে পাবেন, 20 মিনিটে পাবেন। সো সাথেই থাকবেন। আর দোয়া করবেন আমাদেরকে। কমেন্টে আপনাদের জানান কার কি হেল্প লাগবে, কোন ধরনের কোশ্চেন টাইপ করা লাগবে। উই উইল ট্রাই আওয়ার বেস্ট ইনশাআল্লাহ। আমরা রাইটিং নিয়ে কিছু চমক দেখাবো। রাইটিং এর ভয় দূর হয়ে যাবে। জেনারেল, একাডেমিক 6.5 7 কেমনে পাইতে হয় দেখাইতেছি ইনশাআল্লাহ। দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।